দর্শক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গরুর গোস্ত যারা কিনতে পারছেন না এই ঈদে, যে গরিব মানুষ যারা, তারা কিন্তু চর্বি সংগ্রহ করছেন। আমি একটু কথা বলবো এই চাচার সাথে, আমি দেখি উনি আসলে কি কারণে। আসসালামু আলাইকুম। তো আপনি গরুর গোস্ত সামনে বিক্রি হচ্ছে, ওটি না কিনে চর্বি সংগ্রহ করছেন, কি বিষয়টা কি? মাথাও নিচ্ছেন, চর্বিও নিচ্ছেন? শুধু মাথা নিচ্ছেন? তো কেন শুধু মাথা নেওয়ার কারণটা কি? মানে মাথার কি দাম কম? মাথার কি দাম কম? কত মানে কি? 550 টাকা কেজি। আর গোস্ত কত করে কেজি? 750। তো চাচা, আপনি এই যে মাথা যে কিনতেছেন, মানে কি টাকা কম থাকার কারণে কিনতেছেন নাকি? মানে কি, মানে এই কারণে কিনতেছেন? আপনি কি করেন, কি আপনি কাজ কি করেন? ও, কৃষি কাজ করেন। তো ঈদে তো গোস্ত তো লাগবেই, তাই না বাড়িতে? তো এখন তো গোস্তর দাম অনেক বেশি, এরা কত করে বিক্রি করতেছে দাম শুনছেন? দাম শুনছেন কত করে? 750 টাকা করে কেজি বিক্রি করতে। আচ্ছা, 550। তো এখন আপনি কিনতে পারতেছেন না 750 টাকা দিয়ে নাকি? এই কারণে কি মাথা কিনতেছেন? তো মাথা কতখানি কিনলেন? 2 কেজি মাথা কিনলেন। এটা কয়দিন যাবে আপনার বাসায়? কয়জন সদস্য আপনার বাসায়? 7 জন সদস্য। দর্শক দেখছেন কিন্তু আসলে মাংসের বাজারের অবস্থাটা। আমি আজকে ঈদের আগের দিন, আগামীকালকে সকলে ঈদ উদযাপন করবে পুরো বাংলাদেশে। দেখুন আপনারা যে মানুষ আসলে কতটা অসহায় হয়ে গেছে, যে সামনে গোস্ত বিক্রি হচ্ছে কিন্তু ওনারা গোস্ত কিনতে পারছেন না, এই কারণে গরুর মাথা কিছুটা কমে উনি সংগ্রহ করছেন। আমরা এই গোস্তওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। তো আপনি এই হাড্ডিগুলো কাটছেন, এটা কি কারণে কাটছেন এই হাড্ডিগুলো? তো এটা এক্সট্রা ভাবে দিবেন? এটা কি হিসাবে দিবেন? 1 কেজি মাংসে কতগুলো হাড্ডি থাকবে? 300 গ্রাম প্রত্যেক কেজিতে? 200 গ্রাম করে প্রত্যেক কেজিতে দিবেন। আর আপনি এই যে উনি যে গরুর মাথা সংগ্রহ করলো, বা আপনারা যে আলাদাভাবে চর্বি বিক্রি করতেছেন দেখলাম আমরা ওই পাশে, এটা আসলে এটা কাদের জন্য আসলে? অ্যাকচুয়ালি এগুলো কারা সংগ্রহ করছে এই জিনিসগুলো, যদি একটু বলতেন আর কি। মানে গরিব মানুষ যারা। আচ্ছা আচ্ছা, তারাই চর্বি কিনে নিয়ে যায় খাচ্ছে। চর্বি কত করে কেজি বিক্রি করতেছে? আর মাথা 550 টাকা বললো উনি। এর নিচে তো আর কোনো কিছু নাই বিক্রি করার মতো? গুটি 250 টাকা করে কেজি। দর্শক আসলে যারা গরিব, কিন্তু যারা দিন এনে দিন খায়, তারা কিন্তু আপনারা দেখছেন যে গোস্ত ঝোলানো আছে, কিন্তু তাদের সামর্থ্যের বাহিরে হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কেউ চর্বি, কেউ মাথা, এইগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাড়িতে। তো চাচা, আপনি এই গরুর গোস্তর মাথা সংগ্রহ করলেন, আর চাল ডাল এগুলো কিনেন নাই? তেল এগুলো বাড়িতে আছে নাকি? আচ্ছা, এখন গোস্ত নিয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, দর্শক আসলে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম বারে বারে, এই যে দেখছেন এই যে হাড়গুলো কিন্তু ওনাকে এক্সট্রা দিয়ে দিল। এই গরুর মাথা নেওয়ার পরে কিন্তু এই হাড়গুলো কিন্তু এক্সট্রা ভাবে ওনাকে দিয়েছেন আলাদাভাবে। এবং এই যে যেখানে গরুর গোস্তগুলো বিক্রি হচ্ছে এর পিছন সাইডটাতে, দর্শক আমি দিনাজপুরের গোপালগঞ্জ সদর উপজেলায় বর্তমানে আমার অবস্থান। এই যে দেখছেন কিন্তু উনি যে টাকাটা নিয়ে আসে। চাচা, আপনি 1100 টাকা বের করলেন, মানে 1100 টাকায় আপনি নিয়ে আসছিলেন গরু সংগ্রহ করার জন্য? ও আচ্ছা, তো 1100 টাকায় তো 2 কেজি গোস্ত সম্ভব ছিল না কেনা, মাথার জন্য পাইলেন না? সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক।
অসহায় নিপীড়িত মানুষের অবস্থাগুলো আমরা মাঝে মাঝে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এরই অংশ হিসেবে কিন্তু আজকের ভিডিওটি দর্শক। দর্শক আমরা কিন্তু এখানে দেখছি আর এক ভাই কিন্তু এই হাড্ডি শার্টগুলোই সংগ্রহ করলো এখান থেকে। ভাই এটা কত দিয়ে কিনলেন, কত দিয়ে সংগ্রহ করলেন? এটা 150 টাকা কেজি। শুধু এই যে এগুলোই নাকি? আসলে আপনি কি মানে আপনার কাজ কি, মানে আপনি কি করেন? অটো রাইস মিলে কাজ করেন। তো মানে গরুর গোস্ত কেনার টাকা হচ্ছে না নাকি, কুলাচ্ছে না, এই কারণে 1 কেজি এই হাড় গুঁড়োগুলোই সংগ্রহ করলেন এই 150 টাকা দিয়ে। তো বাসায় আর কে কে আছে আপনার? আচ্ছা, বিয়ে করেননি? বিয়ে করছেন, বউ আছে, বাচ্চা হয়নি? বাচ্চা আছে। বাচ্চার কাপড় চোপড়ের ব্যবস্থা হয়েছে, এখন মানে বাজার ঘাট করতেছেন আর কি। তো সামর্থ্য যেহেতু কুলাচ্ছে না, এই জন্য এই হাড় গরুগুলোই সংগ্রহ করলেন। আচ্ছা দর্শক দেখছেন কিন্তু এই ভাইও কিন্তু আমাদের এখানে অটো রাইস মিল যেগুলো আছে এগুলোতে কিন্তু উনি লেবার হিসেবে কাজ করে, সংগ্রহ করে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। দর্শক এই যে দেখছেন মাত্র 150 টাকায় কিন্তু এই যে হাড় গরুগুলো আলাদা করে রাখা আছে এখানে, এখান থেকে সংগ্রহ করছেন। আপনারাও কি কিনবেন নাকি? আচ্ছা আপনারা দেখছেন যে ওই পাশে কিন্তু গোস্ত বিক্রি হচ্ছে, এই পাশে কিন্তু হাড় গরুগুলো বিক্রি হচ্ছে। এইভাবেই কিন্তু একটি করে দিচ্ছেন ওনারা গোস্ত হাড় থেকে ছাড়িয়ে, উনি এগুলো কেটে কিন্তু বিক্রি করছেন। গরুর ভুড়ি কিন্তু এই চাচা নিতে যাচ্ছেন, 200 করে দাম বললো। চাচা আসসালামু আলাইকুম, ভুড়ি কিনবেন? ভুড়ি কিনবেন? গোস্ত কিনেন নাই? আচ্ছা ভুড়িও কিনবেন? ভুড়ি কত চাচ্ছে দাম? 250 চাচ্ছে। 250 চাচ্ছে। আপনি কত হইলে নিতে যাচ্ছেন? 200 হইলে নিবেন।